ট্রাভেল স্টোরি এই ট্রাভেল স্টোরির কারণে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইয়ের স্বপ্নের দেশ ইউরোপের আশা পূরণ হয় না। বাংলাদেশের কথা বাদ দিলাম, মিডল ইস্টের যেই দেশে আপনারা আছেন, বাহরাইন, দুবাই, কাতার, ওমান, এই দেশগুলো থেকে এই দেশের পতাকা, আকামা, আইডি কার্ড যেটাই বলেন না কেন, এই আকামা পতাকার অ্যাডভান্টেজ সুযোগকে কাজে লাগিয়ে আপনারা বিভিন্ন দেশের ভিসা খুব সহজে পেতে পারেন। ঠিক তেমনি আমি আজকে ওমান থেকে ভিডিও তৈরি করতেছি। আমি একজন ওমান প্রবাসী, সেই হিসাবে ওমান থেকে খুব সহজে কোন দেশের ভিসাগুলো পাওয়া যায় এটা নিয়ে আমি আজকে ভিডিও তৈরি করছি। বাট বাহরাইন, কাতার থেকেও যারা দেখছেন বা অন্যান্য আরব আমিরাত থেকে বা অন্যান্য আরব গলফ থেকে যারা দেখছেন, তারাও কিন্তু সেম প্রসেস, কারণ আরব গলফের প্রসিজার সব কিছু সেমই হয়। তো সেক্ষেত্রে এই মিডল ইস্টের দেশগুলো থেকে ওমান থেকে যদি আপনারা বিভিন্ন দেশের ভিসা পেতে চান ট্রাভেল হিস্ট্রির জন্য খুব সহজে, তার মধ্যে অন্যতম হচ্ছে মালয়েশিয়ার ভিসা। আমি আমার মালয়েশিয়ার ভিসাটা আপনার সামনে শো করতেছি। এটা হচ্ছে মালয়েশিয়ান ই ভিসা, যে ভিসাটা আপনি খুবই সহজে পাবেন, ইনক্লুডিং ব্যাঙ্ক স্টেটমেন্টের সাপোর্টও দিয়ে থাকে অনেক এজেন্সি। তো সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসপোর্ট, পতাকার ফটোকপি, পাসপোর্টের 6 মান্থ ভ্যালিড উপরে থাকতে হবে, পতাকার মোর দেন 3 মান্থ ভ্যালিড উপরে থাকতে হবে। তো সেক্ষেত্রে এই কয়েকটা একদম সিম্পল ডকুমেন্ট দিলেই কিন্তু আপনারা মালয়েশিয়ার ভিসা খুবই অনায়াসে পেয়ে যেতে পারেন। তো মালয়েশিয়া 1 নম্বরে রাখলাম আমি ট্রাভেল হিস্ট্রির জন্য, কারণ ট্রাভেল হিস্ট্রি করলেই শুধু হবে না, আপনি বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এগুলোতে যাবেন, কাজ হবে না। এটার জন্য অবভিয়াসলি আপনাকে একটা এমন কান্ট্রিতে যেতে হবে যে কান্ট্রিগুলার ইউরোপিয়ান বা ইমিগ্রেশন অফিসার যারা আছে তারা ট্রাভেল হিস্ট্রি হিসেবে কাউন্ট করবে, সেই হিসাবে আপনাকে যেতে হবে। তো সেক্ষেত্রে মালয়েশিয়া 1 নম্বরে রাখলাম। আরেকটা দেশের ভিসা খুবই সহজে পাওয়া যায়, উইথিন 3 ঘন্টার ভিতরে পাওয়া যায়। আমি যেমনটা পেয়েছি সেটা হচ্ছে উজবেকিস্তান। আপনার নাম শুনে হয়তো অনেকে ভাবতেছেন এটা কী দেশ, আবার উজবেকিস্তানেও আপনারা যেতে পারেন খুবই সহজে। কারণ হচ্ছে আজারবাইজান সহ বেশ কিছু দেশ আছে, এই দেশগুলোতে কিন্তু বাংলাদেশি ন্যাশনালিটির ওমান থেকে যাওয়াটা ইজি না বা যাইতে পারে না। তো সেক্ষেত্রে কী বললাম আপনাদেরকে, মালয়েশিয়া, উজবেকিস্তানের জন্য শুধু পাসপোর্ট, ফটো এনাফ। তারপরে আমি আপনারা রাখবো থাইল্যান্ড, তারপর রাখবো আপনাদের জন্য আমি সিঙ্গাপুর, তারপর রাখবো আপনাদের জন্য আমি ইন্দোনেশিয়া। এই যে দেশগুলো বললাম প্রত্যেকটা দেশের ভিসা আমার আছে, এবং আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো এই দেশের ভিসাগুলো আপনারা করে ট্রাভেল হিস্ট্রি করতে পারবেন খুবই অনায়াসে। ডকুমেন্ট সেম প্রসেস। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই দেশগুলোর জন্য কী লাগবে? ব্যাঙ্ক স্টেটমেন্ট, আরবের এনওসি, পাসপোর্টের ফটোকপি, পতাকার ফটোকপি এবং আপনার 1 কপি ফটো, দ্যাটস এনাফ। ব্যাঙ্ক স্টেটমেন্ট সাপোর্টটা অনেকে দিয়ে থাকে, ইন্দোনেশিয়ার বেলায় লাগে, কিন্তু এগুলো খুবই কম হলেই হয়, এত বেশি আহামরি ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নাই। মানে যে দেশগুলোর নাম বললাম তো আহামরি ব্যাঙ্ক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে এই দেশগুলোতে আপনারা অনায়াসে, আরও অনেক দেশ আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। মিশরও আছে, জর্জিয়াও আছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। আজকে আমি 4টা দেশ সম্পর্কে আপনাদের বললাম। সালতানাত অফ ওমান থাকেন, ইউনাইটেড আরব আমিরাত থাকেন, কাতার থাকেন, কুয়েত থাকেন, বাহরাইন থাকেন, এই দেশগুলো থেকে এই দেশগুলোর ভিসা আপনারা অনায়াসে এবং খুব সহজে পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ ট্রাভেল এজেন্সি বা যে কোনো জায়গায় যোগাযোগ করবেন ভিসা এক্সপার্ট যারা আছে তাদের সাথে। কোন দেশ? মালয়েশিয়া, থাইল্যান্ড, আপনার ইন্দোনেশিয়া, উজবেকিস্তান। এই 4টা দেশ নিয়ে আমি আপনাদের আজকে সাজেস্ট করলাম যে 4টা দেশের ভিসা আপনারা করেন ট্রাভেল হিস্ট্রির জন্য খুব অনায়াসে ভিসা হবে, কোনো ধরনের রিজেকশন ছাড়া, কোনো রিজেক্ট ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরের ভিডিওতে আমি আরও বেশ কয়েকটা দেশ আপনাদেরকে বলবো যে দেশগুলোতে আরও সহজে আপনারা ভিসা পেয়ে আপনারা ট্রাভেল হিস্ট্রি করতে পারবেন এবং আপনাদের ডেস্টিনেশন ইউরোপের জন্য আপনারা ভিসা সাবমিট করতে পারবেন। এবং যদি ট্রাভেল হিস্ট্রি ভালো হয়, পারফেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ইউরোপের ভিসা পাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। ভালো থাকবেন। প্রতিনিয়ত এরকম খবর পাওয়ার জন্য মুসা ট্রাভেলস পেজটাকে ফলো দিবেন, পাশাপাশি মুসা ট্রাভেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।